হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছি, ওরফে স্বৈরাচার সরকার শেখ হাসিনা। কে বলতেছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সমন্বয়ক নাহিদ ইসলাম বলতেছিলাম। কিছু কথা বলবো তো ম্যাডামকে, অনেকদিন পর ফোন করলাম। কি সময় হবে আমার সাথে একটু কথা বলার ম্যাডাম হাসিনা? হোয়াই নট, হোয়াই নট, কেন হবে না? অবশ্যই হবে। বলো বলো। ইদানিং তো তোমার উপর জনগণ ক্ষেপে আছে। আমি তো নিউজ দেখি। এমন না যে বাংলাদেশকে ভুলে গেছি, সবকিছুর খবর রাখতেছি। তোমার তো 12টা বাজতেছে। তাও সমস্যা নাই, আমি তো ভালো মানুষ। আমি তো জানি আমি কি করেছি এবং কি করি নাই। দেশের মানুষের ভালো করেছি নাকি খারাপ করেছি সেটা দেশের মানুষের অধিকাংশ লোকই জানে। ঠিক আছে, কথা সেটা না। কথা, আপনি বাংলাদেশে আসবেন না কখনো? কেন বাংলাদেশে যাব না? অবশ্যই যাব। বাংলাদেশে গেলে সর্বোচ্চ পাওয়ার নিয়ে বাংলাদেশে ঢুকবো। যে পাওয়ার ঠেকার মতো বাংলাদেশের কোনো ফোর্স পারবে না ঠেকাতে। সেই রকম একটা পাওয়ার নিয়ে যাব ইনশাআল্লাহ। আসেন না, পাওয়ার নিতে হবে কেন? বুকের মধ্যে সাহস কম, সমস্যা নাই, কিছু করব না। জনগণের সামনে থেকে কথা বলবেন, সমস্যা নাই। বাংলাদেশে আসেন, বুঝছেন? আপনার বিশেষ প্রয়োজন, জনগণ আপনাকে ডাকতেছে। বুঝি বুঝি, সবই বুঝি। আমাকে পাম দিয়ে পিছনে বড় একটা খিল দেওয়ার ভাবনা চিন্তা চলতেছে, তাই না? আমি কি সেই ভাবনা চিন্তার মধ্যে গলে যাব মনে করছো? কখনোই না। হাসিনা গেলে পাওয়ারফুল হয়ে যাবে, তার আগে বাংলাদেশে না। যদি বাংলাদেশে নাই আসেন তাহলে আজকে ফোন দেন, কালকে ফোন দেন, অমুক দিন ফোন দেন, তমুক দিন ফোন দেন। ফোন দিয়ে আবার বলেন কেন অমুক দিন আসবো তমুক দিন আসবো। বুকে পাটার সাহস থাকলে বাংলাদেশে আজকে ঢুকে দেখান, জনগণের সম্মুখীন হয়ে দেখান। চুন্নি কোথাকার বাংলাদেশের অর্থ সম্পদ যা আছে সব লুটে পুটে খেয়েছে, সবকিছু পাচার করেছে, দেশের মানুষকে ঋণগ্রস্ত করে ফেলে রেখে চলে গেছে। সেই স্বৈরাচারকে বিচার করার জন্য ডাকা হচ্ছে। আসো তুমি। বাবা, না মানে বাবা বাবা বাবা, হ্যাঁ খেয়েছি, চুরি করেছি, তো কি হয়েছে? হ্যাঁ, নিজের স্বার্থের জন্য সবকিছু করছি। এখানে জনগণের স্বার্থ দেখলে আমার পেট চলতো না, ঠিক আছে? আমার ছেলে মেয়ে চলতো না, এজন্য টাকা চুরি করছি। তো সবার তো সময় ঘনিয়ে এসেছে। আপনাদের ম্যাক্সিমাম নেতাকে তো আটক হয়ে গেছে এবং তাদের স্বীকারোক্তিতে বড় ডকুমেন্ট তৈরি করা হয়েছে আপনাকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট। খুব শীঘ্রই আপনাকে গ্রেপ্তার করে আনা হবে অন্য দেশ থেকে, রেডি থাকেন। বলে কি, যে প্লেটে খাইছে সেই প্লেটেই হাগু করছে। এগুলা সব কয়টা হচ্ছে ফাজিল। যখন ক্ষমতা ছিল তখন আমার মুতো খাইতে দ্বিধাবোধ করে নাই, পা ছাড়তে দ্বিধাবোধ করে নাই, এখন সব প্রকাশ করে দিছে, তাই না? আওয়ামী লীগের নেত্রী যদি সুবিধাবাদী এবং স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কাজ করে না এমন লোক হয়, তাহলে তার নেতা খেতা স্বার্থপর হবে না এমনটা কোনো কথা আছে? তারাও সেইটা করেছে, আপনি যেটা জনগণের সাথে করেছেন। হয়েছে হয়েছে, ফোন রেখে দিলাম। এগুলা কথা বলার জন্য ফোন করছো? মাথা নষ্ট কইরো না। আমি একটু টিভি দেখছিলাম, একটু মুডে আসলাম, তোমার জন্য মুড নষ্ট হয়ে গেল। তুমি ফোন রেখে দাও তো, কথা বলবো না আর। হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, এটার বিচার আল্লাহ নিজের হাতে করে দেবে, করে দেবে ইনশাআল্লাহ। সেই জাহান্নামে ফেলে দেবে যেখান থেকে উদ্ধার হইতে তোমাদের মতো লোকের হাজার হাজার কোটি কোটি বছর লেগে যাবে। রইল পৃথিবীর শাস্তির কথা, সেটাও আর বেশি দিন সময় নেই। হ্যালো, শুনতেছো? দুনিয়া থেকে তো বেঁচে যাব, আখেরাতেরটা নিয়ে চিন্তায় আছে। এই জন্য এখন নামাজ পড়ি 5 ওয়াক্ত। সমস্যা নাই, আল্লাহ তাআলা কিছু জিজ্ঞেস করার আগে বলে দেব 5 ওয়াক্ত নামাজ পড়ে এসেছি, আমাকে জান্নাতে ছেড়ে দাও আল্লাহ। এই কথা বলা আর আপনার মুখে লালা ফেলে দেওয়া হবে, বুঝতে পারছেন? ওখানে কি আওয়ামী লীগের ক্ষমতা প্রয়োগ করবেন নাকি আল্লাহর সামনে গিয়ে? হ্যাঁ, আপনার মতো ন্যাকেস্টিক মার্কা লোক ওখানে ওই কথা বলার সাহস পাবে না। আর রইল নামাজের কথা, লোক দেখানো নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলে কখনো কবুল হবে না। মন থেকে করতে হবে, যেটা কখনোই আপনার দ্বারা সম্ভব না। কিছু বলার আগে একটা কথা বলতে চাই, পরিবেশটা কিরকম সুন্দর না? এরকম পরিবেশে ভিডিও বানাই, খুবই ভালো লাগে। তো যাই হোক, মেন পয়েন্টে আসি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও নিয়ে আমি সবসময় আমার চ্যানেলে হাজির হয়ে থাকি আপনাদের জন্য, বিনোদন দেওয়ার জন্য। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিবেশটার জন্য কিন্তু একটা লাইক দেওয়া দরকার। খোদা হাফেজ।